আসলে একটা বিপ্লবের জন্য অনেক মানুষের প্রয়োজন বা লজিস্টিক অনেক সাপোর্ট প্রয়োজন, এইগুলো আসলে কোনো ফ্যাক্টর না। আমি আমার ফিলোসফি এরকম যে আসলে একটা সত্যিকারের বিপ্লব ঘটানোর জন্য একটা সমাজকে চেঞ্জ করার জন্য, একটা রাষ্ট্রকে চেঞ্জ করার জন্য আমি মনে করি যে ওয়ান ম্যান আর্মি না, একজন মানুষই না। তো ওইখানে হচ্ছে আপনারা দুইজন আছেন, বা আপনাদেরকে সমর্থন করার মতো বা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মতো এরকম হাজারো মানুষ তৈরি হয়ে যাবে। তো ব্যাপারটা যেমন ধরেন আমার কাছে আপনার পার্সোনালিটি, আপনার হচ্ছে যে ফিলোসফি, আপনার আইডিওলজি আমার কাছে ভালো লাগছে। তো এরকম হচ্ছে আমার মতো শত শত রোহানি তৈরি হবে যারা হচ্ছে আপনাদেরকে ভালোবাসবে, যারা হচ্ছে যে এই যে ক্যাপিটালিজমের বিরুদ্ধে যারাই সংগ্রাম করতে চায় তাদের সংগ্রামটা সামনের দিনে আরো হচ্ছে যে মানে ফলপ্রসূ হবে, বেগবান হবে, এটা আমি মনে করি। তো ওই জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করি যে হচ্ছে আপনারা একা নন, এই বিপ্লবের পথে একজনই এনাফ। এই জায়গায় আপনারা দুইজন আছেন। এই রাষ্ট্রের এরকম অনেক মানুষ আছে যারা আপনাদের আদর্শকে ধারণ করে, যারা হচ্ছে এই পুঁজিবাদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান, একটা নয়া রেজিমেন্ট চালু করতে চায়। আসলে তো আমরা ক্যাপিটালিজমের বিরুদ্ধে দাঁড়াচ্ছি না, আমরা দাঁড়াচ্ছি আদিমতার পক্ষে। মানে এটা হচ্ছে আমাদের নগর সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের প্রাচীন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের শিকড় উপড়ে যাচ্ছে, সেটাকে কিভাবে ধরে রাখা যায়, এর ভিত্তিটাকে কিভাবে তৈরি করা যায়, এই যে এটাই কিন্তু আমরা করছি। আমরা কিন্তু ক্যাপিটালিজমের বিরুদ্ধে কিন্তু দাঁড়াচ্ছি না, মানে হেজিমনিক কালচারটা অনেক স্ট্রংলি একটা কালচার, তার বিরুদ্ধে যাওয়া অসম্ভব একটা বিষয়। মানে ব্যাপার হলো যে কিন্তু এটা হচ্ছে যে পার্ট অফ, এটা হচ্ছে কালচার। যেমন ধরেন এই যে হেলেন ভাবি হচ্ছে যে তার কথায় হচ্ছে যে আঞ্চলিকতাকে সে প্রাধান্য দেয়। সে চাইলেও হচ্ছে যে আমাদের মতো বা হচ্ছে যে এই সমাজের মতো কথা বলতে পারে। ইটস ভেরি সিম্পল, আমার ভালো লাগে। কিন্তু তিনি কিন্তু এই যে টোটাল এই আমাদের মাদারগঞ্জ বা জামালপুরের এই প্রান্তিক জনগোষ্ঠীর যে আঞ্চলিক ভাষাটা, এটাকে তিনি ওন করেন, মনে প্রাণে ধারণ করেন। এই যে ব্যাপারটা, তো এটা হচ্ছে যেমন ধরেন প্রতি 40 কিলোমিটার পর পর হচ্ছে ভাষা চেঞ্জ হয়, ভাষা মানুষের মধ্যে চেঞ্জ আসে। তো এটাকে উনি ধরে রাখছেন, এই আদিমতা, এই যে হচ্ছে যে এটাকে যে ধরে রাখছেন, দ্যাটস এনাফ। এটাই হচ্ছে যে এই যে কালচারাল হেজিমনির বিরুদ্ধে একটা দারুণ রকমের সংগ্রাম। আমরা কথা বলছি আলামিন রোহানি ভাইয়ের সাথে। ওনাকে দেখে আমার প্রচন্ড ভালো লেগেছে। উনি একজন দার্শনিক চিন্তার মানুষ, শিকড় সন্ধানী মানুষ। তার চেহারার মধ্যে একটা বিমূর্ত সৌন্দর্য আছে, বিমূর্ত আর্ট আছে। আসলে এইসব মানুষটাই হচ্ছে বিপ্লবের অগ্রদূত। তারা আছে বলে আমরা এখনো বিশ্বাস পাই, এখনো আমরা পথে বের হই। এইসব মানুষগুলাই কিন্তু আমাদের সমাজের আইকন, তারাই কিন্তু আইডিওলজি তুলে ধরছেন। তো আলামিন রোহানি ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখার আছে, জানার আছে, বোঝার আছে। আমি তাকে পথে পেয়েছি ফেসবুকের মাধ্যমে, তার সাথে আমার সম্পর্ক। তিনি আমার অনেক ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে উনি অনেক মুগ্ধ হন। সেই মুগ্ধতা থেকে কিন্তু উনি আজকে আমাদের সাথে বসছেন। আমরা তার সাথে একেবারে একটা শিক্ষামূলক একটা আড্ডা দিচ্ছি। ফিলোসফিক্যালভাবে আমরা সব কিছুকে জানা বোঝার চেষ্টা করছি। উনি কিন্তু একজন দার্শনিক চিন্তার মানুষ, আমি আগেই বলছি। আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে আরও অনেক কিছু জানবো। আমরা একটা শিকড়ের মানুষ খুঁজে পেয়েছি বহুদিন পরে, মানে আমার একটা ভালো লাগা মানুষকে আমি খুঁজে পেয়েছি। তার চেহারাটাও অনেক সুন্দর এবং তার কথাবার্তা আরও সুন্দর। তিনি সব কিছুকে বুঝে চলেছেন আর কি। হ্যাঁ, তো আমাদের এই অজানা পৃথিবী থেকে আমাদের সব কিছুকে জানতে হবে, বুঝতে হবে। আর বিপ্লব হচ্ছে একটা কঠিন সাবজেক্ট, কঠিন বিষয়। পৃথিবীর অনেক কবি সাহিত্যিকরা বিপ্লবের কথা বললো, তারা বিপ্লব থেকে ভয় পেয়েছেন, আবার শুধু লেলিনে গিয়ে গেছেন বিপ্লবের দিকে। শেক্সপিয়াররা তাদের নাট্য সাহিত্যের মধ্য দিয়ে পৃথিবীর রঙ্গমঞ্চকে তুলে ধরেছেন এবং রাজতন্ত্রকে তুলে ধরেছেন। রাজতন্ত্রের যে ভিতরে যে ষড়যন্ত্র, যে মানে রহস্যতা, সেটা তারা উন্মোচন করেছেন একজন আর্টিস্ট হিসেবে। তো যাই হোক, অনেক কথা আমরা বললাম। সবাইকে ধন্যবাদ।